ও ওই নাসার একটা প্রবলেম দিছে, এই প্রবলেমটা নিয়ে আমরা কাজ করতেছি, বুম 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 বুম। অ্যামেজিং, ট্রুলি ট্রুলি অ্যামেজিং। কিন্তু বুঝতে বুঝতেই আমাদের 2 দিন সময় লেগে গেছে। সো আমরা আসলে আমার মনে হয় আমরা একটা প্রবলেম সবাই মিলে, আলটিমেটলি সবাই মিলে কাজ করে কেউই আমরা কিছু শেষ করতে পারি নাই। কিন্তু সবাই মিলে কাজ করে একটা প্রবলেম সাবমিট করতে পারছি। আওয়ার উই অনলি সাবমিটেড ওয়ান, এবং সেটাও কমপ্লিট ছিল না, বাট উই সাবমিটেড ওয়ান প্রবলেম। এই সাবমিশনটা ছিল আমাদের জন্য, আমরা বলি না যে ওয়ান স্মল স্টেপ ইজ এ বিগ লিপ ফর ম্যানকাইন্ড, দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন। একটা সাবমিশন, এবং খুবই বলবো যে খুবই কাঁচা ছিল, খুবই র একটা সাবমিশন ছিল, ভালো ছিল না। উই লার্ন সামথিং। নেক্সট ইয়ার I think we submitted about 10. Not good. None of them were good, really. কিন্তু we learned যে আমরা তো 10টা সাবমিট করতে পারছি, একজন আরেকজনের সাথে কথা বললাম, কম্পিট করলাম। থার্ড ইয়ার ইট বিকেমস মাচ মাচ মোর স্ট্রাকচার্ড। ওকে, নাও আমরা সুন্দর করে একটা আহ, এই কিভাবে টিম বানাইতে হয় সেটা বানাইলাম। ওকে, নাও আমাদের ভিডিওগুলো হাই কোয়ালিটি ভিডিও হলো, কোয়ালিটি প্রবলেম হলো, প্রবলেমগুলো বোঝা শুরু করলাম কিছু আমরা। তখন আমাদের প্রথম মেন্টর আসলো, মেন্টররা এটা দেওয়া শুরু করলো। তারপরের বছর আরটু ম্যাচিউর হলো, মেন্টরদেরকে আমরা এখন ট্রেনিং করাইলাম। কারণ দেখা যাচ্ছে এক একজন মেন্টর এক এক ভাবে শিখাচ্ছে, সো ইটস নট গুড, তাই না? মেন্টরদেরকে শিখালাম। 2018 সালে অলরেডি স্ট্রাকচার্ড আমরা পার্টিসিপেট করলাম। পৃথিবীর 50টা 52টা দেশ পার্টিসিপেট করলো। ওভার 10,000 পার্টিসিপেন্টস, ওভার a few thousand projects. Bangladesh became champion, global champion, because we learned over time. শুধু চ্যাম্পিয়ন না, আমরা যখন 2017 সালে একটা জিনিস বানাইলাম, এটাকে বলে পার্টিসিপেন্ট গাইড। আমি তোমাদেরকে লিংক দিচ্ছি এখানে, তোমরা দেখো চ্যাটের লিংক আছে। আমরা একটা পার্টিসিপেন্ট গাইড বানাইলাম, পার্টিসিপেন্টরা কি কি করবে। আমরা একটা জাজিং রুব্রিক বানাইলাম, কিভাবে জাজিং করা হবে। এবং আমাদের এটা দেখে নাসা আমাদের কাছ থেকে শিখলো। দেখো, প্রথমে আমরা কিছু বুঝি নাই যে এটা কি জিনিস। 6 বছর 7 বছর পরে আমরা তাদেরকে শিখাইলাম কিভাবে এগুলো করতে হবে। And Bangladesh became first time champion. I mean, it was unbelievable. 2017 সালেও কিন্তু আমরা ফাইনালিস্ট হয়েছিলাম। আনফরচুনেটলি আমরা চ্যাম্পিয়ন হইতে পারি নাই, আমাদের একটু কিছু ভুল হয়ে গেছিল। ওই যে রোবট দিয়ে আমরা ভোট দিচ্ছিলাম, দ্যাট ওয়াজ এ মিস্টেক, উই লার্ন। আর যদিও আমরা প্রচুর ভোট নিচ্ছিলাম, আমরা ফাইট করতেছিলাম, কিন্তু এখানে যেহেতু একটু ভুল হয়ে গেছে, কিছু মানুষের ভোটের বদলে পপুলার ভোটে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল। ইট ওয়াজ ভেরি গুড, উই আর ফাইনালিস্ট আউট অফ 3, বাট আমরা অল্প কয়েকটা ভোটের জন্য আমরা চ্যাম্পিয়ন হতে পারি নাই। 2017 সাল থেকেই কিন্তু আমরা খুবই ম্যাচিউরড অ্যাপ্লিকেশন এবং সলিউশন বানাচ্ছি। ওকে, তার মানে বাংলাদেশ ফার্স্ট কেম ইন দ্য ম্যাপ। ই ওয়াজ আনবিলিভেবল। আমি নাসাতে গেছিলাম, তাদের সাথে কথা বলতেছিলাম, বলছে ওয়াও, ইউ গাইজ হ্যাভ ডান ইট, ইউ নো। এন্ড আমরা একমাত্র কান্ট্রি যেটা পারসিস্টেন্ট, এভরি সিঙ্গেল ইয়ার যতটুকুই করি না কেন, যত খারাপই হোক না কেন, আই এম গানা পার্টিসিপেট, আই এম গানা পার্টিসিপেট উইথ মাই হার্ট মাইন্ড অ্যান্ড সোল। এটা বুঝবো, বুঝে পার্টিসিপেট করব, ভুল হইতে পারবে না। কারণ রকেট শিপ যখন, একটা রকেট যদি চাঁদে যায়, কোনো ভুল হতে পারবে না, দের ইজ নট এ সিঙ্গেল। এটা অল্টারনেটিভ থাকতে হবে, এবং এভরিথিং হ্যাজ টু বি প্রিসাইজ টু দ্য মোমেন্ট। সো 2018 সালে চ্যাম্পিয়ন হলাম। 2019 সালে আমরা চ্যাম্পিয়ন হই নাই, কিন্তু আমরা ফাইনালিস্ট ছিলাম। আহ তারপরে 2020 সালেও আমরা চ্যাম্পিয়ন হতে পারি নাই। তারপরে কারণ তখন তো কোভিড এর জন্য একটা চ্যালেঞ্জ ছিল, তারপর আমরা কোভিডে পার্টিসিপেট করলাম, আমরা মেইন প্রোগ্রামেও পার্টিসিপেট করলাম, বাট উই ডিডন্ট বিকাম চ্যাম্পিয়ন, বাট উই ওয়ার ফাইনালিস্ট। বা 21, 22, 23, প্রতি বছর বাংলাদেশ চ্যাম্পিয়ন। পৃথিবীর শুধু একটা মাত্র দেশ 4বার চ্যাম্পিয়ন হয়েছে, অথবা 3বার একটানা চ্যাম্পিয়ন হয়েছে পুরো পৃথিবীর 170টা দেশের মধ্যে, বাংলাদেশ। 60,000 পার্টিসিপেন্টসদের মধ্যে বাংলাদেশ।
ওয়াই ওয়াই আর উই ডিফারেন্ট? কারণ আমরা পুরো প্রসেসটা আমাদের মতো ভালো কেউই জানে না। আমাদের যে মেন্টররা আছে আমাদেরকে এমন ভাবে সুন্দর করে গাইড করতে পারে আর কেউই জানে না। আমাদের ছেলেমেয়েরাই আমাদের এখন মেন্টর। তোমরাই মেন্টর হয়ে যাবা, আমাদের গাইডটা পড়লেই বুঝবে, ভেরি সিম্পল। এবং এটা কিন্তু অনেক কমপ্লেক্স, একটা অনেক বড় একটা গাইড ছিল, 500 পৃষ্ঠার 600 পৃষ্ঠার। এখন কিন্তু খুবই ছোট্ট একটা গাইড, কিন্তু ওই 500 পৃষ্ঠাতে যা লেখা ছিল তার চেয়ে বেশি লেখা আছে এই ছোট পৃষ্ঠাতে। তার মানে অল্প কথায় একটা বড় জিনিস বানানো, কি কি দরকার জানার দরকার সবকিছু এখানে লেখা আছে। আচ্ছা, দেন আরেকটা জিনিস হয়েছে ওভার দ্য ইয়ার্স, জাজিং। আগে আমরা জাজিং করতাম, ও আচ্ছা এটা দেখতে তো খুবই সুন্দর, এটা তো খুবই এক্সট্রা অর্ডিনারি ফ্যান্টাস্টিক, জাজিং করতাম, সে কারণে চ্যাম্পিয়ন হইতো না। কিন্তু নাসার পার্টিকুলার ক্রাইটেরিয়া আছে। তুমি যদি স্পেস অ্যাপ চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হইতে চাও, এই 1 2 3 4 5, হ্যাঁ এটা বোরিং, হ্যাঁ এটা টিডিএস, বাট তোমার এই প্রত্যেকটা করতেই হবে। তুমি যদি না করো, ইউর নট গোনা বি দেয়ার। তার মানে এখন আমাদের জাজেরাও এক্সপার্ট হয়ে গেল, আমাদের পার্টিসিপেন্টরা এক্সপার্ট হলো, আমাদের মেন্টররা এক্সপার্ট হলো, আমাদের জাজেরা এক্সপার্ট হয়ে গেল। যেহেতু জাজেরা যেহেতু এক্সপার্ট, জাজেরা নাসার মতন করে এক্সপার্টিজ দিচ্ছে, সুতরাং ব্যাপারটা কি দাঁড়াইলো, আমার জাজ যেই জিনিসটা জাজিং করলো, এটা পৃথিবীর সবচেয়ে বড় অ্যাস্ট্রোনট এবং নাসা সায়েন্টিস্ট যারা আছে তারাও ওই, ও আচ্ছা ইয়েস, একইভাবে তারা জাজিং করলো। সুতরাং it's not about the amazing product solution that you're doing. It's actually, are you meeting the criteria to fulfill NASA Space App Challenge? আমি একটা দুইটা একটু উল্লেখ করি তোমাদের জন্য। এগেইন তোমাদের বইটা প্রত্যেকটা প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে তোমার এটা করতে হবে। আমি সবাইকে বলি কমপক্ষে 10 বার প্রথম আগা থেকে মাথা পর্যন্ত তোমার পড়তে হবে। ইউ মাস্ট ডু দ্যাট। বাট তোমাদেরকে কয়েকটা রিকোয়ারমেন্টের কথা আমি বলে দিই। এগুলো লেখা আছে, পড়বা এবং জানবা, বুঝবা। এখানে কয়েকটা জিনিস। 1 নাম্বার জিনিস, টিম ফরমেশন। একটা টিমে তোমার 5 জন থাকতে হবে, না 3 জনও না, না 7 জনও না, 5 পিপল, 5 জনের একটা টিম। বিকজ দিস ইজ দ্য উইনিং ফর্মুলা। তোমার যদি 4 জন হয়, ওকে দ্যাটস ফাইন, বাট দ্যাট ইজ নট দ্য উইনিং ফর্মুলা। তোমার যদি 7 জন হয়, দ্যাটস ওকে, বাট দ্যাটস নট দ্য উইনিং ফর্মুলা। উইনিং ফর্মুলা ইজ 5 পিপল। এবং এই টিমের মধ্যে ডাইভার্সিটি থাকতে হবে। সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সবাই ক্লাস 8-এর অমুক স্কুলের আহ, ছেলেরা, নট দ্য রাইট ওয়ান। ডাইভার্স, এখানে ছেলে থাকতে হবে, এখানে মেয়ে থাকতে হবে, এখানে কেউ গ্রাম থেকে থাকবে, এখানে কেউ শহর থেকে থাকবে। এগেইন দিস মেক্স এ হিউজ ডিফারেন্স, আইল টেল ইউ ইন এ মোমেন্ট ওয়াই। এখানে কেউ হয়তো ইউনো, এগেইন শুনতে খারাপ শোনা যাবে, বাট ইটস ইটস রিয়েল। কেউ হয়তো তাদের ব্যাকগ্রাউন্ড হলো অনেক বড় লোক, বিকজ দে হ্যাভ এ ডিফারেন্ট লাইফস্টাইল। কারো ব্যাকগ্রাউন্ড হলো ভেরি মিডিওকর বা নর্মাল, বিকজ দে হ্যাভ এ ভেরি ডিফারেন্ট লাইফস্টাইল। দিস ইজ এ ডাইভার্সিটি, because we're not going to judge people by their background. We're going to judge people how we work together in a team. This is a winning team. কেন এবার আমি তোমাকে বলি, ধরো তুমি ক্লাস 8-এ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পড়ো এবং সবাই ছেলে, একই রকম ড্রেস পরো, সকালে এক সময় উঠো, একই ক্লাসে যাও, একই টিচারের কাছ থেকে শুনো, তোমার ফ্রেমটা একরকম, সবাই একভাবে চিন্তা করবা, অ্যান্ড দ্যাট ইজ নট এ উইনিং ফর্মুলা। তুমি রেসিডেন্সিয়ালের ছেলে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ঢাকা, আর একজন হলো পিরোজপুরের গ্রামের একটা স্কুলের ছেলে, দে আর গোনা থিঙ্ক কমপ্লিটলি ডিফারেন্টলি। তোমার কাছে মনে হইতে পারে যে গ্রামের ছেলেটা তো অত জানে না, শহরের ছেলেটা তো একটু বেশি জানে। দ্যাটস নট ট্রু, দ্যাট ইজ নেভার ট্রু। A lot of time গ্রামের ছেলেটা come up with the innovative idea because they have seen differently। অথবা in reality, I don't want to say the গ্রামের ছেলেটা ভালো বা শহরের ছেলেটা ভালো, it doesn't make any difference. What makes a difference is that they think completely differently. ওকে, 2 3, একটা ছেলে হবে একটা মেয়ে হবে। আমাদের একটা টিমও কখনো চ্যাম্পিয়ন হয় নাই যারা সব ছেলে, প্রত্যেকটা টিমে মেয়ে ছিল। এবং
পরপর 3 বছর 21, 22, 23-এর মেয়েরাই ছিল টিম লিডার। গত বছরের মেয়ে টিম লিডার ছিল তিশা, এবং তিশা এবং জারিন ছিল, এবং আরো 3টে ছেলে ছিল। সো ইটস এ ফাউন্ডেশনালি ইউ হ্যাভ টু হ্যাভ এ ডাইভার্স টিম। ডাইভার্স টিম যদি না হয়, 5জন মেম্বার যদি না হয়, চ্যাম্পিয়ন হওয়াটা অনেক কঠিন। এবার 5জনের ফর্মুলাটা বলি। টেকনিক্যাল লোক যেমন থাকতে হবে, নন টেকনিক্যাল লোকও তোমার থাকতে হবে, যে খুব সুন্দর কথা বলতে পারে, পরিষ্কার করে কথা বলতে পারে। দ্যাটস অল দেয়ার জব ইজ কমিউনিকেশন, প্রেজেন্টেশন। সুন্দর সফটওয়্যার বানাতে পারে, দ্যাটস অল দেয়ার জব ইজ। দে নো হাউ টু ডু পাইথন, লেট দেম ডু ইট, বিকজ দ্যাটস দ্য পাওয়ার দ্যাট ইউ ব্রিং ইন। এগুলো প্রত্যেকটা পিলার হলো শক্তপোক্ত পিলার। আমার যদি ডেভেলপমেন্টের কাজ থাকে, দ্যাটস অল আই এম গোনা ডু। ভুল করলেও দ্যাটস অল আই এম গোনা ডু। কমিউনিকেশনের কাজ থাকলে আমি কমিউনিকেশন করব, টেকনিক্যাল রাইটারের কাজ থাকলে আমি লিখবো, ফ্রন্ট এন্ডের কাজ, ব্যাক এন্ডের কাজ, ডাটাবেজের কাজ, এই যে যা করার, দ্যাটস অল আই এম গোনা ডু। আই এম গোনা আন্ডারস্ট্যান্ড, আমি বুঝবো সে কি করতেছে, but this is what I'm gonna do. Again, diversity is fundamentally important, horizontal diversity and vertical diversity. Why? একটা হলো যে আমার ব্যাকগ্রাউন্ড, ডেমোগ্রাফিক ব্যাকগ্রাউন্ডটা কি, আমি কোত্থেকে আসছি। হ্যাঁ, তুমি একই স্কুলের হতে পারো, বাট দেখা গেল এটা তোমার লিমিট, তখন তোমার ছেলে এবং মেয়ে হইতে হবে, তোমার বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, ফান্ডামেন্টালি ডিফারেন্ট। ইউ হ্যাভ টু বি ডিফারেন্ট, আদারওয়াইজ ইটস ভেরি ভেরি হার্ড। এবং যখন এই টিমটা যখন কাজ করবে ইন প্র্যাকটিক্যালিটি, যখন বাস্তবে যখন প্রফেশনালি কাজ করবে, যেমন আমি অ্যামাজনে কাজ করছি, ডেলে কাজ করছি, যখন আমি কাজ করি, ভ্যারাইজনে কাজ করছি, যখন আমি কাজ করছি, টিমের সবাই সো ডিফারেন্ট চিন্তা করতেছে যে আমি তো এটা চিন্তাই করতে পারি না। দিস ইজ ওয়াই ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। বাস্তবের সাথে তোমার এটা, বাস্তব শিক্ষাটা তোমার এটাতে হয়ে যাচ্ছে, তাই না? সো টিম ফরমেশন ইজ অ্যাবসলুট ফাউন্ডেশনাল। দেখা গেল যে তুমি 3জনের বেশি লোক খুঁজেই পাচ্ছ না, ওকে, অসুবিধা নাই। যখন তুমি ফাইনালে যাবা, তখন ওই 3জনের সাথে আরো 2জনকে অ্যাড করে দেওয়া হবে। তুমি বলবা যে আমার আরো 2জন দরকার, অথবা পাচ্ছই না, অথবা পায়ে গেছো ফাইনালি। ইউনো, গত 2022-এ যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে, জারিন কিন্তু একাই ছিল, বলছে যে আমি একটা টিমে জয়েন করতে চাই, আই ডোন্ট নো হুইচ টিম। আরেকটা টিমে ছিল 4জন, বলছে ও তুমি তাহলে আমাদের টিমে আসো। এবং মেন্টররা কানেক্ট করাই দিছে, ও আচ্ছা, সে একটা টিম খুঁজতেছে, ওকে, এইখানে একটা টিমে একজন কম আসছে, এই টিমে জয়েন করো। ফ্যান্টাস্টিক, ইট ওয়ার্কড, রিয়েলি ওয়ার্ক ভেরি ভেরি ওয়েল, দে বিকেম চ্যাম্পিয়ন, অফকোর্স। আচ্ছা, এটা হলে গিয়ে তোমার টিমের ব্যাপার, ইন্টারনাল ব্যাপার, হ্যাঁ। এবং রোলটা প্রচন্ড রকম ডিফাইন করা থাকবে, ইউ হ্যাভ টু বি ডেডিকেটেড, দ্যাটস অল ইউর জব। খুঁজে বের করো কিভাবে সবচেয়ে ভালো ভিডিও বানাইতে হয়, খুঁজে বের করো কিভাবে ডাটা ইউজ করতে হয়, খুঁজে বের করো কিভাবে কোডিংটা করতে হবে। এখন তো কোডিং করা ডাল ভাত, পানির মতন সহজ হয়ে গেছে কোডিং করা, আগে অনেক কঠিন ছিল। তুমি যদি ব্ল্যাক বক্স এআই তে যাও, তুমি যদি চ্যাট জিপিটি তে যাও, তুমি যদি claude.ai তে যদি যাও, দিস দিস ইজ অ্যাবসলিউটলি নাথিং এনিমোর, দিস আর ভেরি ইজি টু রাইট কোডস। এখন চিন্তার যুগ, এখন তোমার চিন্তা ভাবনা করতে হবে। এবার what are the things, technical things? You must, absolutely must use NASA data. নাসার একটা ভাস্ট ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডেটা আছে। এই ডেটাগুলো যদি তুমি ব্যবহার করতে না পারো, ইউ নেভার গোনা বি এ চ্যাম্পিয়ন। ইউ হ্যাভ টু ইউজ ডেটা। তার মানে তোমাদের সবার কাজ হবে নাসার কোথায় কোথায় কি কি ডাটা আছে, কি ধরনের ডাটা, ডাটাটা কিভাবে ইউজ করতে হয়, এপিআই দিয়ে কিভাবে কল করতে হয়, ব্যাচ ডাটা কিভাবে ইউজ করতে হয়, এবং আমি 10টা ডাটা সেট কিভাবে ইউজ করতে পারি, 15টা ইউজ করতে পারি, সব ডাটা নিয়ে কিভাবে ইউজ করতে পারি। এখন তোমার এনভায়রনমেন্ট, তোমার সলিউশন কুড বি এনভায়রনমেন্টাল সলিউশন, তোমার সলিউশন কুড বি স্পেস ওয়াক সলিউশন, বাট আই এম গোনা বি ইউজিং দিস ডেটা সেটস once you are really good at using the data, because you have somebody তুমি ইউজ করবা, এপিআই কেমনে কল করতে হয়, এটা ভেরি সিম্পল। একটা ইউটিউবে গুগলে সার্চ করো হাউ টু ইউজ নাসা ডেটা ইউজিং এপিআই, বুম, পাওয়া যাবা। এবং এটা যদি, এই ভিডিওটা যদি 2বার দেখো, তুমি মাস্টার হয়ে যাবা। সো ইউ ডোন্ট নিড এনি, এই টেকনিক্যাল জিনিস শেখার জন্য তোমার আরেকজনের হেল্প দরকার নাই। ইউ ক্যান ডু দ্যাট ভেরি ইজিলি, ভেরি ভেরি ইজিলি, বেটার দেন দ্য আদার পিপল। অন্যদের চেয়ে তুমি বেটার করতে পারবা। Okay, now let me go one level
ডাউন, ওয়ান মোর। এইটা ইউজ করে এত সহজে তুমি ডিসক্রাইব করতে পারো। কমিউনিকেশন এন্ড প্রেজেন্টেশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। দুইটা প্রেজেন্টেশন বানাইতে হবে তোমার, একটা হলো লোকাল চ্যাম্পিয়নশিপের জন্য আর একটা গ্লোবাল চ্যাম্পিয়নশিপের জন্য। লোকাল চ্যাম্পিয়নশিপের জন্য বানাইতে হবে 4 মিনিটের ভিডিও, 240 সেকেন্ডস অফ গ্লোরি। এক্স্যাক্টলি সেকেন্ড সেকেন্ড ধরে কি করতে হবে, সবার নাম দিতে হবে। এখন প্রথম দিকে কিভাবে দিত? ও আচ্ছা, আমার নাম মোহাম্মদ জামান, আমি এই টিমের লিড। আমার নাম মোহাম্মদ জামান, আমি এই টিমের সফটওয়্যার ডেভেলপার। আমার এইরকম করে এখন এটা বলতে বলতে দেখা গেল যে 5 সেকেন্ড চলে গেছে, 10 সেকেন্ড চলে গেছে। এখন সবাই করছে কি, এই